আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমাদের এই প্রোগ্রামে আপনাদের সবার সুপরিচিত সুনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এম আল মামুন আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন। তো আমরা শুরু করতেছি তাকে নিয়ে, এবং তার কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি পেশেন্ট হয়, কোন রোগীগুলো খুব দ্রুত সুস্থ হয় এবং কোন রোগীগুলো সাধারণত সুস্থ হতে একটু বাধাপ্রাপ্ত হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আপনাকে বলছি, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে, না কেটে, না স্কিপ করে দেখতে থাকুন। এছাড়াও আপনি আমাদের এই প্রোগ্রামে যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের কমেন্ট করে আমাদের পাশে থাকুন। তো শুরু করতেছি। ডাক্তার এম আল মামুন ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি অনেক কষ্ট করে আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। রোগীর যে জিজ্ঞাসা, এই অনুষ্ঠানে আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। তো আপনাকে কেমন লাগতেছে? জি, ধন্যবাদ ডাক্তার এম বখতিয়ার স্যার। আসলে এই একটি অনুষ্ঠান, এটি সাধারণ মানুষের মনের একটা চাওয়া ছিল। আমরা প্রশ্ন করে আমাদের সমস্যার সমাধানের জন্য আমরা কিছু জানতে চাই বা কিছু জানতে যেন পারি, এরকম কোন একটা সিস্টেম থাকলে মনে হয় ভালো হতো। তারই ফলশ্রুতিতে আপনারা যে আয়োজন করেছেন এই অনুষ্ঠানটি আসলে খুবই ফলপ্রসূ হবে বলে আমি আশা করি। তো ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে। আর এর পাশাপাশি ধন্যবাদ জানাই বিশেষ করে আপনাকে, আপনি এটার উপস্থাপনায় আছেন। ধন্যবাদ আপনাকে ভাই। আপনি অনেক কষ্ট করে শুধু জামগড়া থেকে দিনাজপুরে আসছেন, এসে আমাদের এই রোগীর জিজ্ঞাসা এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দিচ্ছেন। তো সরাসরি আমি আপনাকে কিছু প্রশ্ন করি। জি অবশ্যই স্যার। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন থেকে প্রায় 10 থেকে 12 বছর থেকে আপনি জি এই স্যার। হোমিওপ্যাথি চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন। আমরা অনলাইনে দেখেছি যে আপনি মাশাআল্লাহ অনেক অনেক হোমিওপ্যাথি চিকিৎসকের মাঝে অনেক মানে ভেজালের ভিড়ে আপনি একটা পিওর একজন খাঁটি হোমিওপ্যাথি চিকিৎসক, যে মানুষকে সেবা দিয়ে আসতেছেন এবং দীর্ঘদিন থেকে সেবা দিয়ে আপনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং আমরা আপনার কমেন্ট গুলো দেখি, মাশাআল্লাহ সবাই আপনাকে খুব সুন্দর সুন্দর রিভিউ দেয়। এটা আমাদেরকে খুব ভালো লেগেছে। তো আমি আপনার কাছে প্রথম যে প্রশ্ন করতে চাই আমাদের দর্শক এবং রোগীদের পক্ষ থেকে, আসলে আপনার কোন ধরনের রোগীগুলো বেশি আসে, বা কোন ধরনের রোগীগুলো আপনি বেশি দেখেন, বা আপনি তো বেশি অনলাইনে বেশি ফেমাস, অনলাইন থেকে কোন রোগীগুলো আপনাকে বেশি আপনার কাছে নক করে? জি ধন্যবাদ। মূলত আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় চেম্বারে রোগী দেখার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সাধারণত যে সকল বিষয়গুলো একজন মানুষের সামনে বসে খুব সহজে বলতে পারে না, এই ধরনের সমস্যাগুলো মূলত আমাদের অনলাইনে নক করে। বিশেষ করে যেমন একজন মানুষের শারীরিক দুর্বলতার পাশাপাশি একজন পুরুষের পুরুষত্বের যে দুর্বলতা থাকে সে সকল বিষয়। এরপরেও যে সকল মা বোনদের বিভিন্ন প্রকারের জেনিটালিয়া সমস্যা যেগুলো থাকে, সাধারণত যে সকল মা বোনেরা বিভিন্ন প্রকারের গোপন রোগ, যেটা আমরা সাধারণত বলে থাকি, আচ্ছা। এই ধরনের গোপন রোগ বিশেষ করে যেমন লিকুরিয়া, জরায়ুতে প্রলাপস, আচ্ছা। বা ইচিং বা চুলকানি, বা এই ধরনের যে সমস্যাগুলো থাকে সাধারণত, বিশেষ করে অনেকের থাকে এমন যে সহবাসে অনাগ্রহ, বা সংসারের যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, এই যে একটা দূরত্ব সৃষ্টি হয়, এই যে সমস্যাগুলোর কারণে, সেই সকল সমস্যা নিয়ে অনেকে আমাদেরকে অনলাইনের বুঝতে মাধ্যমে পারছি যে আপনার ফোন কাছে দেয়। মোটামুটি মেল জেনিটালিয়া আর ফিমেল জেনিটালিয়া এই রোগীগুলো বেশি হয়, বিশেষ করে লিকুরের সাদা স্রাব, এরপরে জি, এরপর হচ্ছে এই যে পুরুষের যে বন্ধাত্ব বা পুরুষের যে দুর্বলতা, এই ধরনের রোগীগুলো মূলত বেশি আসে। জনপ্রিয়তার কোন রোগীগুলো আপনার কাছে বেশি আসে? আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় যে সকল রোগী দেখেছি তার ভিতরে অধিকাংশ রোগী পেয়েছি যে যারা দীর্ঘদিন যাবত, বিশেষ করে ইয়াং জেনারেশন, কিন্তু ইয়াং বয়সে দেখা যাচ্ছে যে তাদের লো লিবিডো চলে এসেছে, অর্থাৎ যৌন বিষয়ে একেবারে আগ্রহ কমে গিয়েছে, অথবা দেখা যাচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিমিসার ইজাকুলেশন। তো আমি এখানে একটা দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে এই যে রোগগুলোর কথা আমি বললাম, যে রোগগুলো আমরা সব থেকে বেশি পাই এবং সব থেকে বেশি চিকিৎসা করছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনাকে দর্শকদের পক্ষ থেকে এবং রোগীদের পক্ষ থেকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনার এরকম কি কোনো সফল কেস আছে যে রোগগুলো সাধারণত সে আশা ছেড়ে দিয়েছিল যে সে না আর বাঁচবে না, বা সে আর এই যৌন দুর্বলতা থেকে সুস্থ হবে না, এরকম কোনো সফল কেস কি আছে? আপনার তো দীর্ঘদিন থেকে চিকিৎসা দিচ্ছেন, বা একটা বা একাধিক এরকম যদি একটা আমাদেরকে আজকে সফল কেস আমাদেরকে শোনাতেন,
জি, আমরা ধন্যবাদ। উপকৃত হতাম। হ্যাঁ, এরকম সফল কেস আমাদের অনেক রয়েছে। তবে এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে এই বিষয়টি অনেকটাই গোপনীয়। আচ্ছা, পেশেন্টরা চায় না যে এই বিষয়গুলো আমরা পাবলিকলি বলি। তবে আমি এটা আপনাদের জানার জন্য বলছি যে আমাদের কাছে এমন অনেক রোগী রয়েছেন যারা সংসার জীবনে হতাশ ছিল, অথবা যারা দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে সংসার ভেঙে গিয়েছিল। আচ্ছা, আপনি কি এরকম আমাদেরকে একটা রোগীর ধরেন নাম বা ঠিকানা, অ্যাড্রেস আপনি এক্সাক্ট না বলে আপনি ABCD নাম দিয়ে আপনি কি আমাদেরকে একটু সহযোগিতা করতে পারেন? যেমন ধরেন আমি নাম বলেই বলি, আমাদের এক ভাই ছিল, ভাইয়ের নাম আব্দুল্লাহ। হুম, আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ। আচ্ছা, তো সে ভাই সংসার ভেঙে গিয়েছিল। আল্লাহ তাকে মাফ করুন। সংসার ভেঙে গিয়েছিল, পরবর্তীতে সে আমার কাছে আসে, আমার মানুষের মাধ্যমে জানতে পেরে আমার কাছে আসে। আসার পরে একটা পর্যায়ে আমি তাকে চিকিৎসা দিতে হয়েছিল প্রায় 6 মাস। আচ্ছা, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বা এটা 3-4 মাসে কমপ্লিট করবে। এই যে একটা সময়ের কথা যেহেতু জি। বললেন, তার মানে কি রোগীরা অনেক সময় বলে যে স্যার কতদিনে সুস্থ হব বা কতদিন থেকে রেজাল্ট পাবো, তো এটা এই ক্ষেত্রে আপনারা কি বলেন রোগীকে? স্যার, এই বিষয়টা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলি আপনাকে। আমি এই বিষয়টা দেখেছি যে এটা নির্ভর করে মূলত ওই রোগীর ভাইটাল ক্যাপাসিটির উপরে। আচ্ছা, ওই রোগীর ভাইটাল ক্যাপাসিটি, করতে দেন। ভাইটাল ক্যাপাসিটি বলতে বোঝাতে চাচ্ছি যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি। ওষুধটাকে ধরার ক্ষমতা, এই ওষুধটা তার শরীরের ভিতরে যে কতটুকু কাজ করতে পারবে। আচ্ছা, এই যে একটা ওষুধকে ধরার যে একটা শক্তি তার শরীরে ধরবে এটাকে, আচ্ছা, এই শক্তিটাকে আমি বোঝাতে চাচ্ছি যে ভাইটাল ক্যাপাসিটি। আচ্ছা, তো এই ভাইটাল ক্যাপাসিটি যার যত উন্নত, সে তত দ্রুত একটু সুস্থ হবেন। এবং আরেকটা বিষয় আছে যে যার রোগের গভীরতা যত বেশি, তার রোগ আরোগ্য হতে তত বেশি সময় এইখানে লাগে। আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি তো একটা সফল পুরুষের, আচ্ছা এরকম কি হয়েছে যে কারো হাজবেন্ডের হয়ে তার স্ত্রী ফোন দিয়ে আপনাকে ফোন করেছে এবং আপনি সেই রোগীকে চিকিৎসা প্রদান করার মাধ্যমে রোগীটা সুস্থ হয়ে গেছে এবং সেই স্ত্রী আপনাকে এসে খুব কৃতজ্ঞতা বোধ মানে বলেছে, এরকম কি এরকম হয়েছে আপনার অভিজ্ঞতা? হ্যাঁ, আমি এর আগে কিছু রোগী পেয়েছিলাম, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার এক ভাই, আচ্ছা, আপা আর কি আমাকে ফোন দিয়েছিল। এরপরে পাবনা থেকে এক আপা আমার কাছ থেকে এভাবে ওষুধ নিয়েছে প্রায় 3 থেকে 4 বার। এরপরে 3 থেকে 4 বার। এরপরে নরসিংদী থেকে ওরকম একজন আপু আমার সাথে যোগাযোগ করে তার হাজবেন্ডের জন্য ওষুধ নিয়েছেন। তো এটা হয় না এমন না বিষয়টা। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আমি আরেকটা প্রশ্ন করি, কোন ধরনের পেশেন্ট গুলো সাধারণত বেশি হয়? যেমন ক্রাইটেরিয়া যদি যেমন ধরেন যে সাধারণত যে যারা সাধারণত যেমন আমরা দেখি যে সাধারণত এক শ্রেণীর লোকেরা এই রোগী বেশি হয়। যেমন যারা স্ত্রী থেকে দূরে থাকে, যেমন প্রবাসী, জি। বা আবার স্ত্রী থেকে দূরে থাকে, যেমন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আছে, এরাও অনেক সময়, বা আমাদের দেশে অনেকেই পড়াশোনার কাজে ব্যস্ত থাকার কারণে অনেকেই স্ত্রী থেকে দূরে থাকে। তো এই ধরনের রোগীগুলো বেশি সুস্থ হয় দ্রুত, নাকি যারা স্ত্রীর সাথে সবসময় থাকে তারা বেশি দ্রুত সুস্থ না, হয়? আমি এটা আমার অভিজ্ঞতা থেকেই বলবো আপনাকে, এবং আমার থিসিস থেকে আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে যে আমি দেখেছি যে সকল রোগী এই ওয়াইফ থেকে দূরে থাকেন বা সংসার জীবন থেকে একটু দূরে আছেন, তাদের চিকিৎসা করাতে আমাদের সময়টা বেশি লেগে যায়। আচ্ছা, এবং অনেক সময় দেখা যায় এমন যে এই চিকিৎসাতে আমাদের সফলতার হার একটু কম আসে। যারা স্ত্রীর সাথে থাকেন বা যারা সংসারে একই সাথে সহাবস্থান করছেন, তাদের জন্য এই ধরনের চিকিৎসাটা দেওয়া সহজ আমাদের জন্য। বুঝতে পারছি। আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। আমরা একটা দর্শকের প্রশ্ন দিয়ে আপনাকে আজকের অনুষ্ঠানটা বেশি, আমাদের একটা কুমিল্লা থেকে একজন নাম হচ্ছে সলিমুল ভাই, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে স্যার, আমার দীর্ঘদিন থেকে দীর্ঘ 8 বছর ধরে মাস্টার মিশন করার পর থেকে এখন আমি অনেক শারীরিকভাবে দুর্বল এবং আমি বর্তমানে পারিবারিকভাবে আমার বিয়ের চাপ দিচ্ছে, এখন আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। তো এক্ষেত্রে আমাকে যদি সঠিক পরামর্শ এবং গাইডলাইন বা চিকিৎসা দিতেন আমি খুব উপকৃত হতাম। তো এই সলিমুল ভাইয়ের জন্য আপনার কি উপদেশ থাকবে? আমি ভাইকে উদ্দেশ্য করে বলছি, মূলত আমি প্রথম যে কথাটা বলতে চেয়েছিলাম যে একজন মানুষ কেন এইভাবে দুর্বল হয়ে পড়ছেন, তার ভিতরে অন্যতম একটি কারণ ওই ভাইয়ের ভিতরে রয়েছে, সেটি হচ্ছে যে মাস্টার ভিশন। তো আমি ভাইকে সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে তাকে অবশ্যই এই মাস্টারবেশন বন্ধ করতে হবে এবং মানসিকভাবে তাকে শক্ত হতে হবে। এর পাশাপাশি একজন ভালো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে সরাসরি দেখা করে কথা বলে সেটা চিকিৎসা নিতে পারে। এখানে তাড়াহুড়োর বিষয় নেই। এখানে ধৈর্য ধরে যদি সে চিকিৎসা গ্রহণ করে, তার এই যে ভয়,
এই ভয়টা থাকবে না ইনশাল্লাহ, এবং সে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি, ধন্যবাদ। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখলেন। তো আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।